পার্থ ভাইয়া, তোমার কাম হলো কলম ধরা, তোমার কাম এটা ধরা না, তুমি এটা ছেড়ে যাও। ডাইরেক্ট প্রথমে দিও এটা, ঠিক আছে পার্থ? ডাইরেক্ট প্রথমে স্টার্টিং এ পার্থকে দেখবো আমরা খুন্তি হাতে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ওয়েলকাম ব্যাক রমাদান স্পেশাল ভিডিও। আর এই ভিডিওটা আপলোড দিতে একবার শেষ দিন হয়ে গেছে, কিছু করার নাই। এই তো স্বর্ণের দোকান দেখাইতেছিলাম আর কি, ভিডিওটা স্টার্ট করি। মুরগির যে দাম ভাইরে ভাই, আর সেদিন এত পরিমাণ রোদ ছিল আকাশে বলার মতো না, গরমে পুরো ফুটতে যাইতেছিল গা। আর আমি দাঁড়ায় দাঁড়ায় এই কাহিনী করতেছি। তো কাঁচা বাজার শেষ হওয়ার পরে শুকনা বাজারও শেষ হইলো, আর এই যে টাকা পয়সা দেওয়ার হিসাব কিতাব চলতেছে, সেই আয়োজন হচ্ছে সেই তারপরে তাড়াতাড়ি নিয়ে আমরা চলে যেতেছিলাম গা, কারণ হলো টাইম খুব বেশি ছিল না, আমাদের বাজার করতে অনেক বেশি লেট হয়ে গেছিল। আলুর বস্তা বাজির বাজি কি ভারী সুন্দর লাগতেছে তামিম। আমগো লাগে কিনলে লাগতেছে যে আমগো বাসা তুমি প্লেট লয়ে যাবি, মাত্রা বাহার তো নাইছে অত ছাড়া। তারপরে আমাদের রাধুনী আঙ্কেল আইসা আমাদের দেখা যেতেছিল কিভাবে কি করতে হবে, এর জন্য আমরা তাড়াতাড়ি এগুলো বুঝে নিতেছিলাম, যেহেতু খুব বেশি একটা সময় ছিল না। আর এই যে আমাদের পাতিল চলে আসছিল, এই পাতিলে রান্না হবে। মূলত আমরা আজকে 100 জনের মতো আইটেম করছি আর এতক্ষণ ঘুমাইছ যে এনো সব বলতেছে, তাতে যা 1 hour later. এখনো বলে বলবেন কাঠ আনে নাই, বাহ দুপুর বাজে 2টা এখনো কাঠ কিনে নেই বলে, বাহ কি সিন। গাড়ি কই পাবে এখন? রান্না করে বলে বলবেন। তো কাহিনী হলো গিয়ে পোলাপেন অন্যান্য বাজার করতে করতে আর কাঠের কথা এগুলোর মনে নাই, যার কারণে এখন আসছি কাঠ নিতে। এখন বাজে 1:55। তো যাই হোক, তারপরে কাঠ নিয়ে এসে থেকে চুলার মধ্যে আবার আগুন ধরে গেছে, মনে করে যে গ্যাস লাইন ডাইরেক্ট হয়ে গেছিলো এক ক্যাচাল। তারপরে এই যে কাকু এখানে রান্না বসায় দিছে, তখন প্রায় 2:30 বাজে গেছে গা। আমরা সব আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। তো এখন বসে বসে আর কি রান্না দেখতেছি আর গল্প করতেছি। তোরা আওয়াজ দরকার ছিল পড়ালেখা করতে, বেয়াদব বলা ইতারে ডেস্কের উপরে উড়ে বয় না। মোবাইলে ধরা গেছিল না কলেজে, সেই লাগছে, মজা লাগছে। কেলে ফাইলাম সারাদিন পড়ালেখা করে ফাইলাম করবো না, মানে তোর মোবাইল লয়ে যাইলে না কত 500 কাঠ আনতে যখন গেছিলাম তখন মাঝখানে এই গ্যাসের চুলাটায় আগুন ধরেছিল, আর এই গ্যাসের চুলাতে আগুন ধরানোর সাথে সাথেই 3টা গ্যাসের চুলায় একসাথে আগুন ধরে গেছিলো, লাইন ডাইরেক্ট হয়ে গেছিলো এই আর কি। এখনও এই যে লাইন ডাইরেক্ট হওয়া আছে, একটা অফ হয়েছে, কিন্তু 2টা অফ হয়েছে, কিন্তু একটা অফ হয় না এখনও, যার কারণে এত ক্যাচাল বালি টালি দিয়ে পুরো ভরায় ফেলছে। তারপরও এখন লাইনটা অফ হইতেছে না। তো মিস্ত্রি আসছে, মিস্ত্রি এসে তারপর ঠিক করে দিছে আর কি। আর এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেশি ছিল, যা কিছু হয় নাই, অল্পের উপরেই শেষ হয়ে গেছে। হাত দিয়েছে কই রে, আমার হাত দেখা যায় না গেলে। শাবাশ, তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে ধীরে যাও। শৈলীও আছে পুরো টক বগা গরম পানি গেল যাই বগা ডাইরেক্ট শরীর। যে গরম রে ভাই, উঠতে যাইতেছে। পার্থ ভাইয়া, তোমার কাম হলো কলম ধরা, তোমার কাম এটা ধরা না, তুমি এটা ছেড়ে যাও। শেষ। এক্সপোজ পার্থ এক্সপোজ এক্সপোজ ডাইরেক্ট প্রথমে দিও এটা, ঠিক আছে পার্থ? ডাইরেক্ট প্রথমে স্টার্টিং এ পার্থকে দেখবো আমরা খুন্তি হাতে। সুন্দর লাগতেছে বড় যা। এখন সবার লাগে একটা ঠান্ডা লইয়ে সবগুলো মিলে খাই। এখন 50 টাকা আছে, সুন্দর লাগছে তার বহুত। হ্যাঁ, আর পোলাটা বুড়ো হয়ে গেছে ওরা, যা বয়সের ভারে পড়ে গেছে। তোর না বললাম ভাই ঘুমাইতে, হ্যাঁ
কি সুন্দর চেহারা, আমার চেহারা লাগা তো চেহারা মিলা যায় ডাইরেক্ট ক্যামেরা খাওয়া দাওয়া বয় ওখানে বয় তোমার ডাইরেক্ট 10টা তুন বই আছে তোর মতো আপনারা দুজন কিসের জন্য এসেছেন ভাইয়া পাঞ্জাবি না পরে? এটা ইফতার বাড়ি। এই যে এটা আছে লাস্টে যেগুলো আছে সবগুলো একটা পাঞ্জাবি পরে না, তুইও পাঞ্জাবি পরছিস, তুই গরমে কেন নিয়েছিস তোরটা বাদ দিয়ে ভাইয়া তোমার খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। তুই তো দেখে বই কেন নিয়ে আসবে বেড়া, তো চুলের উপরে বয় যায় আমার। আরে ধর না, আরে বড়রা কষ্ট হতে যা আয় না খায় আগমন আঙুল টাঙ্গুল সুতোটা কেটে আলাম বেড়া মস্কারি করে হাত কেটে আলাইছি যা বেড়া। তোরা বেড়া এখানে খারায় খারায় বই আসুস বেড়া মস্কারি হাত কেটে আলাইছে বেড়া যা। এখানে গরিব দুস্থদের খাওয়ার ব্যবস্থা করছি, আপনি চাইলে খেতে পারেন, দেওয়া হবে আপনাকে, কোনো সমস্যা নেই, খালি ওই গেটে যা বসতে হবে এতটুকু। না এগুলো আসলে 2 নম্বরের জিনিস আমরা করি না, আমরা খাবারে দিই, আমরা খাবারে দিই, আমরা 2 নম্বরের জিনিস করি না, আমরা সবসময় 1 নম্বর, সবসময় 1 নম্বর আমরা। না না এখন খাইতে চাইলে গেটে বসতে হবে, আর কিছু করার নেই, প্যাকেট দিয়ে দেবো আমি বিরিয়ানি মুরগি দিয়ে। কি মুরগি দেয়া কেন? মুরগির দাম 220 টাকা, জীবনে শুনছেন মুরগির দাম 220 টাকা? দেন আগে 2000 টাকা চান না, দেন আগে। গরুর মাংস খাবে উনি, উনাকে খাবার দিচ্ছি সেটাতে উনি শুকরিয়া না করে উনি আবার টাকা চাচ্ছে, গরুর মাংস চাচ্ছে, তা আমি টাকা যাবো না? আমরা খাওয়াইলে ভালোটা খাওয়াবো। আমরা আপনার মতো যদি 50,000 টাকা দামে চাকরি করতাম তাহলে খাওয়াইতাম। থ্যাংক ইউ। ভিতরে রান্না হইতেছে কি, তোরা কি খাবার পাহারা দিতেছস? খাবার পাহারা দিতেছস? বই পান না ও তাই না কে? একবারে দিয়ে প্যাকেট করে ফেলা, আস্তে আস্তে কর, তাড়াহুড়া করার দরকার নেই, খুব বেশি একটা তাড়াহুড়া করতে যাবে ইয়ে করিস না, হাতের উপরে ফেলাইস ইয়ে করে প্যাকেটগুলো বাইন্ধে ফেলা না রাবার দিয়া, আগে খেজুর দিয়ে আলা একবার প্যাকেটটা বাইন্ধে আলা, দেরি করার টাইম নেই। তুল বেশ করে তুল, বেশ করে তুল। খুলে গেছে।
ব্লগ ব্লগ আনসাবস্ক্রাইব। কি রে ইস্তেক ভাই, আপনি আসছেন আগে বলবেন না? আচ্ছা হ্যাঁ, মোনাজাতের টাইম আছে বেটা। আবার জায়গা জায়গা করতে পারছি, কিছু মানুষের খাওয়াইতে পারলাম, কিন্তু আমরা চাকরি বাকরি করি নাই, যতটুকু সম্ভব করছি। এবার সর্বদা ব্যবস্থা করতে চাইছিলাম, করতে পারি নাই। তারপরও যতটুকু করেছে আলহামদুলিল্লাহ। কারণ কথা হচ্ছে আমরা গত বছর অনেকে ছিল, এবার নাই, সামনে টান আরও অনেকে থাকবো না। তো চেষ্টা করবো যারা থাকি তারা কন্টিনিউ করবো, যত বছর পারি কন্টিনিউ করবো। যদি এখন তো অনলাইনের যুগ, আগামী বছর দেখা গেছে 5 জন থাকবো না, 10 জন থাকবো না, কিন্তু একটা মেসেজের মাধ্যমে সবার মধ্যে জানা যাবে। হয় সে আসতে না পারলো 100 টাকা বাড়াইতে হবে বিকাশে। তো চেষ্টা করবো এটা যত বছর আমরা পারি কন্টিনিউ করবো। কে কী করলো করলো না দেখার বিষয় না, আমরা সবাই মিলে খাই। এটা যদি আমরা 5 জন মানুষ খাওয়াতে পারি তাও অনেক, কিন্তু চেষ্টা করবো কিছু না কিছুটা কন্টিনিউ করা যাবে। তো সবাই এবারটা ইচ্ছা রাখি, আর সবসময় সব কিছু একসাথে করতে পারি না। আমরা একসাথে দেখি, আমরা একসাথে চেষ্টা করতে হবে। সকল পারি না, সকল পারি না, এটা কোনো আশঙ্কা কিছু নাই। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন যাতে আমরা আল্লাহ কবুল করে। এই আর কি। আমিন আমিন। চল রাউন্ড টু। আরে দে আস্তে ধীরে দে বেটা। আচ্ছা সমস্যা নেই, শেষ করি স্যার কথা দূর। জি ভাই, ইন্টারভিউ দেন আপনি। আপনি সারাদিন কোথায় ছিলেন? আপনি সারাদিন কোথায় ছিলেন? হ্যাঁ, তোরে আমি সারাদিন 4 মিনিটও দেখি না ঠিকঠাক। আপনি ভিডিও নষ্ট করে আসছেন, আপনাকে ভাইয়া বাজিয়ে দেবো, বুঝছো? সবাই আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করবে। এত আস্তে আস্তে বসে শোনা যায় নাই। আলু লেলো, লাইট ফ্যান অফ করে দেওয়ার পর বেড়া। বাস বাস, শেষ শেষ। আজকে সেই লেভেলে বড় কথা বেড়া, সেই 200 টাকা খাবার। এই আমরা প্যাকেট করছিলাম কটা? 80টা। এই পলিথিন করছি না? সব মসজিদ আয়, তাড়াতাড়ি আয় মন্টু, মসজিদ আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এবার কিছু কাজের কথায় আসা যাক। প্রতি বছর আমরা এই ইফতার মাহফিলটা সবাইকে একসাথে নিয়েই করে থাকি। প্রথমবার যেবার করছিলাম সেবার করছিলাম নবীন সঙ্গের ভাইয়াদের সাথে, যেটা আমার ভ্লগেও আছে, তোমরা দেখতে পারবে আমার পুরোনো ভ্লগগুলোতে গেলে। মাঝখানে 1 বছর এরকম বাদ পড়ছিল কারণ আমি বাড়িতে গেছিলাম, কিন্তু তারপরও ইফতার পার্টি ইফতার মাহফিল এটা হয়েছে, বাট আমার ভ্লগ ছিল না। তো এবারও আমি আবার আসি, আর এর জন্য আবার এবার ভ্লগ করতেছি। আর এই ভ্লগ করার মানে এই নয় যে আমি মানুষদের খাওয়াইছি এটা তোমাদেরকে দেখানো। এই ভ্লগের উদ্দেশ্য হলো গিয়ে আমরা যারা আছি, আমাদের ছোট অথবা আমাদের সমবয়সী, আমরা চাইলেও কিন্তু পারি। আমরা কিন্তু মাত্র 25 জন মিলে 100 থেকে 150 জন মানুষের খাবার অ্যারেঞ্জমেন্ট করতে পারছি। আমরা যদি পারি তাহলে তোমরাও পারবা, যার কারণে এই ভিডিওটা করা। এইরকম ভালো কাজ যে শুধু রমজানের ভিতরেই করতে হবে, রমজানের ভিতরেই সীমাবদ্ধ, অথবা ঈদের সময় করতে হবে, এরকমটা কিন্তু নয়। পুরা বছরই সময় থাকে, যখনই যেভাবে পারো গরিবদের দুঃখীদের সাহায্য করার চেষ্টা করবা। প্রতি বছর রোজার মধ্যে প্রতি ব্যাচই প্রায় ইফতার পার্টি করে, তো আমরা চাইছিলাম যে একটু ভিন্নভাবে ইফতার পার্টিটা আয়োজন করতে, যার কারণে আমাদের এই আয়োজনটা করা ছিল। তো আমাদের ছোট যারা আছো তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তোমরা সামনের বছর থেকে তোমাদের ইফতার পার্টির সাথে সাথে আমাদের মতো না হোক, এত বেশি মানুষ না হোক, আরও কম মানুষও যদি হয় তবুও তোমরা খাওয়ানো শুরু করার চেষ্টা করো। আর যদি প্রথমবার একা একা সামর্থ্য শক্তি যদি না হয়, তাহলে একটা বড় ব্যাচ অথবা বড় ভাইদের সাথে একসাথে হয়ে তোমরা এইটা কাজ শুরু করার চেষ্টা করো, যেমন আমরা প্রথমবার করছিলাম। তো এইভাবেই আগায় যাওয়ার চেষ্টা করো। আর ঈদের সময় হোক, রোজার সময় হোক এবং বিভিন্ন দুর্যোগের সময় হোক, তোমাদের আগায় আসতে হবে। এইটাই ছিল আমার এই ভ্লগের মূল মেসেজ। আর আমাদের ইফতার পার্টি এভাবেই সমাপ্ত হয়েছিল। আজকের ভ্লগটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ।